তার কথা খুবই মনে পড়ছে তাদের। সেই সঙ্গে এবার হয়তো কিছুদিন পরে গরু নামক প্রাণীটির কথা খুব মনে পড়বে। হ্যাঁ, তাদের প্রতি একটা প্রচণ্ড মানে সহৃদয় একটা মনোভাব তৈরি হয়। সেটা একটা জিনিস বলুন তো, আমার এই গরু নিয়ে না ব্যাপারটা ভারী অবাক লাগে ব্যক্তিগতভাবে। আমি মানে অ্যানিমাল ক্রুয়েলটি যেটাকে বলি আমরা, জীব হত্যা ব্যাপারটা কিন্তু ধরুন যদি কেউ অপ্রয়োজনে জীব হত্যা করে সেটা অন্যায়। যেমন ধরুন যারা আগে শিকার টিকার করতো, বাঘ মারতো, হরিণ মারতো, অনেকে পাখি মারতো বন্দুক দিয়ে, এটাকে আমি ঘোর বিরোধিতা করি। আমার এটা মানে প্রচণ্ড খারাপ লাগে। বা ধরুন যারা মারার আগে মানে যেমন ধরুন মুরগি, যেমন ধরুন খাসি, যেমন ধরুন মাছ, যেমন ধরুন গরু, শূকর, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক খাবারের মধ্যে পড়ে খাদ্য। এবং বিভিন্ন ধরনের, যেমন নাগাল্যান্ডে লোকে কুকুরের মাংস খায়, লোকে এমন অনেক কিছুর মাংস খায় যেগুলো হয়তো আমরা ভাবি না, ভাবতে পারি না। তেমনি ধরুন হংকংয়ে, চীনে, হ্যাঁ, প্রচুর অদ্ভুত অদ্ভুত জিনিসের মাংস খাওয়া হয়, সাপ টাপ থেকে আরম্ভ করে সব কিছু, আরশোলা, টিকটিকি, গিরগিটি, এমনকি স্করপিয়ান মানে এরও বিছেরও মাংস টাংস খাওয়া হয়, ভাজা টাজা করে খাওয়া হয়। তো এগুলো খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু তা বলে ক্রুয়েলটি কেন করব তার সাথে? ক্রুয়েলটি জিনিসটা কিন্তু খারাপ জায়গা। যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে গরুকে কাটা তো পরে হবে, তার আগে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয় একটা গাড়িতে করে, হ্যাঁ, এমনভাবে বেঁধে, এমনভাবে জায়গাটাতে এর ঘাড়ে ওকে ফেলে, হ্যাঁ, যেমন যেন মরার আগেই মরে বসে আছে, তারপরও যে ওরা এতক্ষণ ধরে একটা জার্নি করে বেঁচে থেকে, এটাই বিরাট ব্যাপার। এবার আমাদের দেশে গরু চুরি, গরু পাচার, বা পশ্চিমবঙ্গে এই যে গরু কাটা, বা এখান থেকে যে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছিল সেখানে এই গরু কাটা, এর বিরুদ্ধে প্রচুর প্রচুর কথা হয়েছে। আচ্ছা একটা জিনিস বলুন তো, এই গরুগুলো আসছে কোথা থেকে? এই গরুগুলো কিভাবে তৈরি হচ্ছে? এদের উৎপাদন হচ্ছে কোথায়? খোঁজ নিয়ে জানবেন এই গরুগুলো আসছে মূলত কিন্তু উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। যেমন ধরুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, এখান থেকে, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি গোবলয় বলা হয়। ফ্যাক্টটা কি? বেশিরভাগ ক্ষেত্রে, আমি এক্সেপশন বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন যে গরুগুলোর আর দুধ হচ্ছে না, বা যে বলদ বা ষাঁড়ের যৌন অক্ষমতা তৈরি হয়েছে, বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ষাঁড়ের কি বলবো, ষাঁড়কে বলদ করে নেওয়া হয়, হ্যাঁ, তাদের ওই এই করে যৌনাঙ্গ অপারেশন করে, সেই সমস্ত প্রাণীগুলোকে ওখানে আর যারা পোষেন, পালন করেন, তারা আর রাখতে চান না। যে গরু দুধ দিচ্ছে না, যে গরুর বাচ্চা হচ্ছে না, সে গরু আমার কাছে তো কোনো ফায়দা নেই, সেই গরুগুলোকে অ্যাকচুয়ালি বিক্রি করে দেওয়া হয়।